ইতিহাস সৃষ্টি করে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হলেন ৩৪ বছরের জোহরান মামদানি। বেসরকারি ফলাফলে রিপাবলিকান পার্টির কার্টিস লিওয়া ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো পিছনে ফেলে তিনি জয় লাভ করলেন। এ জয়ের মধ্য দিয়ে মামদানি হলেন শহরটির প্রথম মুসলিম মেয়রও। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে আনুমানিক ১৭ লাখ মানুষ ভোট দিয়েছেন। ৩০ বছরের মধ্যে এটি সর্বোচ্চ ভোটার উপস্থিতি। এবারের নির্বাচনে প্রায় ৭,৩৫,৩১৭ জন আগাম ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউ ইয়র্ক শহরে এটিই সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা। সর্বোচ্চ ভোট পেয়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হলেন। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়াকে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত পরাজিত করে ইতিহাস গড়লেন তিনি। মামদানি উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন। বোর্ডেন কলেজ থেকে আফ্রিকান স্টাডিজে স্নাতক তিনি। তার মা মীরা নায়ের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা, বাবা অধ্যাপক মাহমুদ মামদানি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মামদানি ডেমোক্রেটিক পার্টি এবং ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকা দলের সদস্য। ২০২১ সাল থেকে তিনি কুইন্সের নিউ ইয়র্ক রাজ্য বিধানসভার ৩৬তম জেলার নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে ভার্জিনিয়ায় গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী এবিগেইল স্পেনবার্গার। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী উইনসম আর্ল সিয়ার্সকে হারিয়ে এই প্রথম জয় পায় ডেমোক্র্যাট দল। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।